সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজের গতিতেই সব সময় চলে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকেও আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই তো আজকে মাংস রান্না করব, তো ফ্রিজ থেকে মাংসটা বের করে এখানে ভিজিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি সব কাজকাম আজকে সেরে নিয়েছি। সকালের ভিডিওটা তো আর নেই নাই, যেহেতু প্রতিদিনের মতো আজকেও রুটি করেছিলাম সকালে। তো সব কাজকাম করে নিয়ে এখন আমি রুমগুলো মুছে নিচ্ছিলাম। তো রুমগুলো মোছার পরে এই তো দেখুন ইনি এখানে ঘুমাচ্ছিল, আর আমি মনে করলাম একটু ভিডিও নিই। তো ভিডিও নেওয়া দেখে সে জেগে গেছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে ডিস্টার্ব করছো কেন। তো এইদিকে আমি সব কাজকাম সেরে গোসল টোসল করে একবারে রান্নার কাছে চলে এসেছি। তো আজকে রান্না করব গরুর মাংস আর পোলাও। ছেলেটা আজ কয়দিন ধরে পোলাও খেতে চাচ্ছিল, তো ওর বাবা আজ 2-3 দিন ধরে বাসায় নেই, এই জন্যই পোলাও করছি না। আসলে বাসার মানুষই 3 জন, তো তার মধ্যে যদি একজন না থাকে তাহলে তো আর ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে না। তো আজকে চলে আসবে বিকেলের মধ্যে, এই জন্যই রান্না করলাম। তো এখানে আমি মাংসটা আজকে হাতে মাখাই রান্না করব। কড়াইতে আমি সবসময় প্রেশার কুকারেই রান্না করি, তো আজকে আমি এইভাবে রান্না করব। আর সময় না কখনো কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজের গতিতেই চলে। বছরটা দেখুন দেখতে দেখতে কিন্তু চলে গেল। আর এই বছরটা কার জীবনে কেমন গেল আমি তো জানি না, কিন্তু আমার জীবনে সবচেয়ে স্মরণীয় একটা বছর গেল। এই বছরটা আমি কখনো কোনোদিনও ভুলতে পারবো না। আমার জীবনে অনেক বড় কিছু আমি এই বছরে হারিয়ে ফেলেছি। আমার জীবনের অনেক বড় একজন মানুষকে আমি এই বছরে হারিয়ে ফেলেছি, যার সঙ্গে ছোট থেকে বেড়ে উঠেছি, যাকে জীবনের সব কিছু ভালো মন্দ সব কথা শেয়ার করতাম। মা চলে যাওয়ার পরে মায়ের জায়গায় যাকে বসিয়েছিলাম, আমার বড় বোন, সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা গত বছরেও জানতাম না এই বছরে আমার বোন আমাদের মাঝে আর থাকবে না। আর গত বছর আর কি বলবো, আমরা 6-7 মাস আগেও জানতাম না এই মানুষটা আমাদের মাঝে আর থাকবে না। আসলে সব কিছুর মালিকই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যার কপালে যখন যেটা লিখে রেখেছেন তখন সেটাই ঘটবে, তাতে আমাদের কোনো হাত নেই। তারপরও আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা যেন সামনের বছরটা আমাদের সকলের জন্য সুন্দর একটা বছর নিয়ে আসেন। আর আমাদের কপালে অবশ্যই যেটা লেখা আছে সেটা ঘটবেই, আর সেটা যেন আমরা ধৈর্য সহ্য করে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর এই বছরে কখনো যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। হয়তো এই ক্ষমাটুকু চাওয়ার সুযোগটাও আমাদের সামনে নাও থাকতে পারে, এই জন্যই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। তো সবার কাছে যেন আশা করি সামনের বছরটা সবারই ভালো কাটুক, সামনের বছরটা সবাই সুন্দর একটা জীবন যেন পাই, এইটাই আশা করি। তো আজকে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো এদিকে হয়ে যাচ্ছে। আমার পোলাওটা হয়েই গেছে, এখন আমি পোলাওতে বেরেস্তা দিয়ে দিব। আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, মাংসে আমি এখনও ভাজনার গুঁড়া দিয়ে দিলাম। তো আজকে তো আমার এটাই রান্না বাড়া ছিল। তো আমার রান্নাগুলো কেমন হলো জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।